গুড মর্নিং। যেহেতু ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি তাই বললাম গুড মর্নিং। রোজকার মতন আজকেও আমি ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর দিনটি ছিল সরস্বতী পুজোর দুদিন পরে। তো সেই দিন আমার ভীষণ অনেক কাজই ছিল বলতে পারো। অনেক বলতে ছিল, অনেকটাই কাজ ছিল। তো সেই দিন আমি আর কোনো ঢিলামি করিনি, মানে কোনো লেজি ভাব আমি আর দেখাইনি। তো ভেবে রেখেছিলাম যে আজকে আমার অনেকটাই কাজ আছে, তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করব। দেন এখানে আমি সবার ফার্স্টে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আমি আমার বিছানাটাকে ক্লিন করে আমি আমার ঘরটাকেও ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমার পরিষ্কার ঘর ভীষণই ভালো লাগে। তো আমি এখানে ঘর নোংরা একদমই পছন্দ করি না। আর আমার ঘরটা দুদিন থেকে এতটাই অগোছালো হয়েছিল যে গোছানোর আমি সময় পাচ্ছিলাম না। তো সেই কারণে আজকে ভেবেছিলাম যে না, আজকে আমাকে যেভাবেই হোক এগুলো সব পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তো অনেকটাই সময় লেগেছিল, কিন্তু কোনো ব্যাপার না, আমি ভেবেছিলাম আজকে আমি করেই নেব। তো আস্তে আস্তে আমি এখানে দেখো সমস্ত কাজ করছিলাম, ঘরটাকে সুন্দর করে ক্লিন করছিলাম। আর তোমরা যেহেতু জানো আমার যেহেতু একটাই রুম, তো সে কারণে আমার এক ঘরের একটাতেই সব কিছু জিনিস। ভগবান যদি চায় একদিন আমার সব কিছুই হয়। আর দেখো আমি আমার ঠাকুরটাকেও ঘরে নিয়ে এসেছি। দুদিন আগে সরস্বতী পুজো করেছিলাম, সেই ঠাকুরটা আজকে আমি ঘরে নিয়ে এসেছি। আর যেহেতু আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম আমাদের যেহেতু দোতলা ঘর, তো ওপর থেকে ভীষণ কাঠের গোড়া পড়ে। দেন সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করে আমি সোজা চলে এসেছিলাম রান্না করতে। আজ ভেবেছিলাম যে কোথাও যাব না, আজকে আমি একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করব, কারণ দুদিন হয়ে গেল আমি সেরকমভাবে একটা সময় দিতে পারছিলাম না। তো এই কারণে আজকে আর বাজার যাইনি। তো ভেবেছিলাম ঘরের ডিম আছে, তো ডিমটাই করে নিই। আর তারপরে রান্না বান্না সমস্ত কাজ করে আমি বাইরে চলে আসি। এই জায়গাটা যেহেতু সরস্বতী পুজো করেছিলাম, তো এই জায়গাটা পরিষ্কার করার একটা ব্যাপার ছিল। তো সেই কারণে আমি এটা পরিষ্কার করার জন্য বাইরে চলে এসেছিলাম। আর দেখো ওখানে আমি পুজোর যাবতীয় জিনিসগুলো একটা ক্যারি ব্যাগে নিয়ে নিয়েছিলাম, এটা আমাকে নদীতে ফেলতে হবে বলে। আর আজকে রোদটা এমন হচ্ছিল, মনে হচ্ছিল যেন গরমের দিন পড়ে গেছে। জাস্ট রোদটা এতটা গায়ে লাগছিল, কি বলবো। অন্য অন্য দিন রোদে মনে হয় যেন বসে বসে আরাম লাগে, কিন্তু আজকে রোদটা এতটাই গায়ে লাগছিল মনে হয় যেন একদম গরম পড়ে গেছে। তো সেই কারণে আমার রোদে আর বেশিক্ষণ বসিনি। তো এক সাইডে আমি ঠাকুরের কিছু বাসনও বেরিয়েছিল পুজোরে, সেগুলো আর ধোয়া হয়নি, তো সেগুলো আমি আজকে ধুয়ে ফেললাম। আর দিন শেষে যেহেতু আমার কাজ টাজ সব শেষ, তো ভাবলাম চলো একটু কুল খাই, কুল খেয়ে স্নান করে খাওয়ারটা কমপ্লিট